নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। মকর সংক্রান্তি সবাই আনন্দে কাটুক, ভালো মতন কাটুক। মকর সংক্রান্তি তো সবাই সেলিব্রেশন করে, কিন্তু আমাদের বাঙালির মধ্যে পিঠে পুলির উৎসব, তাই না? মানে কেউ কেউ বলে পৌষ সংক্রান্তি। আমার ঠাকুমা বলছেন ভুঁড়ি কাক ডাকার আগে স্নান করতে হয়, তো ভুঁড়ি কাক ডাকার আগে বলে স্নান করলে পুণ্য হয়। তো আমরা স্নান টান করে প্রার্থনা করে সকালে পিঠে বানানো শুরু করে দিয়েছি। অন্যান্য বছর আমি দুদিন আগের থেকে পিঠে বানাই, কিন্তু সব বছর তো সমান যায় না, সংসারে কাজটা সেরে বাচ্চা কাচ্চা তো আছে না। তো স্নান করে আমি প্রথম বানিয়েছিলাম সুজির পুলিটা বানিয়েছি। ওটার মধ্যে কাঁচা নারকেল অ্যাড করলে ভালো হয়। আমি শুধু সুজিটাকে অল্প ভেজে তারপর সিদ্ধ করে বানিয়ে তারপর তেলের মধ্যে ভেজেছিলাম। তো তেলের মধ্যে ভেজে তারপর গুড়ের শিরা করেছিলাম, মানে গুড়টাকে অল্প জাল দিয়েছিলাম। ওটার মধ্যে বেশি জল অ্যাড করি নাই। বেশি জল অ্যাড করলে গুড়ের শিরাটা পাতলা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি আঠা টাইপের রেখেছি গুড়ের শিরাটা, তো খেতেও ভালো লাগে। আর গুড়ের শিরাটা করে আমি সুজির পুলিটাকে রেখে দিয়েছিলাম গুড়ের শিরার মধ্যে। তো গুড়ের শিরার মধ্যে অল্প সময় রাখার পর সফটও হয়, খেতেও ভীষণ ভালো লাগে। ওটা হলো গুড়ের শিরা। আমি আগে না পিঠে পুলি কিছুই বানাতে পারতাম না, কিন্তু মানুষে বলে না নিজের উপর পড়লে সব কিছুই পারা যায়। তো ওই কন্ডিশনটা হয়েছে আমার। বিয়ের পর অনেক কিছু পিঠে বানানো শিখে গিয়েছি, রান্নাবান্না হোক, পিঠে পুলি হোক, সব কিছুই বানানো শিখে গিয়েছি। আমার ঠাকুমা কী করতেন, ঢেঁকিতে গুঁড়ি করতেন। উনি সন্ধ্যা 7টার সময় বসতেন পিঠে বানানোর জন্য, রাত্রি 12টায় 1টা পর্যন্ত পিঠে বানাতেন। তো পিঠে কীভাবে বানায় না বানায় আমি মানে ওইসব ধারে কাছেও আসতাম না। ছোটোবেলায় আমরা কি করতাম, যে সংক্রান্তির আগের দিন আমরা পিকনিক করতাম, পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা পিকনিক করতাম, ভীষণ আনন্দ হতো। আর সংক্রান্তির দিন মা বাবা ভোরে ঘুম থেকে উঠিয়ে আমাদেরকে তেল মাখিয়ে গরম জল করে স্নান করিয়ে দিত। তো এই কথাগুলি না ভীষণ মনে পড়ে। ওগুলো তো আর ফিরে পাবো না, ছোটোবেলার কথা। তো তুমি ওলা মানে মেমোরি হয়েই থাকবে। তো আমি মালপোয়া বানানোর জন্য গুঁড়া করে এর মধ্যে 3 কাপ চালের গুঁড়ো, 2 কাপ আটা আর 1 কাপ সুজি দিয়েছি। তো এই মাখাটা আমি আধা ঘন্টা টাইম রেখে দিয়েছিলাম। তো মা বলেছে যে মেখে রেখে দিলে পিঠেটা সফট হয় আর খেতেও ভালো লাগে। তো আমি গ্যাস স্টোভটা না নিচে রেখে আমি বানাচ্ছি। তো দাঁড়িয়ে পিঠে বানাতে পায়ে ব্যথা হয়ে যায়, তার জন্য গ্যাস স্টোভটা নিচে নিচে রেখে বানানো শুরু করেছি। কারণ কি, পিঠে বানাতে তো সময় লাগে, তার জন্য। আর আমার মামার বাড়ি দেখিয়েছি যে ওনারা পিঠেগুলি কম বানায়, ওনারা নাড়ু বানায়, মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, বিভিন্ন ধরনের নাড়ু বানায়। আর কেউ দেখেছি দই চিড়ে খায়। তো এক একজনের এক এক নিয়ম না। তো আমাদের শ্বশুর বাড়ি হোক, আমার বাবার বাড়ি হোক, পিঠে পুলিই বেশি বানানো হয়। দই চিড়াও খাওয়া হয় না, আর নাড়ুও বানানো হয় না। তো আমার সব কটা পিঠে এই বছর সুন্দর হয়েছে, যেই পিঠেই বানাচ্ছি সব কটাই পিঠে সুন্দর হয়েছে। তো মানুষে বলে না, করতে করতে সব কাজই সুন্দর হয়। পিঠে পুলি হোক, রান্নাবান্না হোক, অন্যান্য কাজ হোক, করতে করতে সুন্দর হয়। রান্নাবান্না দেখুন প্রথম কারোরই টেস্ট হয় না, রান্না করতে করতে টেস্ট হয়, তাই না? তো আমার 4-5 রকমের আমরা পিঠে বানিয়েছি, 4-5 রকমের পিঠে বানিয়েছি। ছোটোবেলার কথা না সংক্রান্তির দিন ভীষণ মনে পড়ে। আমাদের পাড়াতে নগর কীর্তন হতো, পাড়াতে সব পাড়াতে আর কি নগর কীর্তন হতো, ভীষণ ভালো লাগতো। আর পাড়াতে গ্রাম অঞ্চল তো অনেক, প্রত্যেকের বাড়িতে পিঠে বানানো হতো, একজনের করে পিঠে খাওয়ার জন্য ডাকতো। তো আমি এখন পাটিসাপটা বানানোর জন্য আধা কাপ চালের গুঁড়ো দিয়েছি, 2 কাপ আটা আর 2 কাপ ময়দা অ্যাড করেছি। এর মধ্যে অল্প চিনিও অ্যাড করেছি। চিনি অ্যাড করছি কারণ অল্প মিষ্টি হলে ভালো লাগে পাটিসাপটাটা। ওই গুঁড়াটা আমি প্রায় 1-1.5 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। অন্যান্য বছর আমার না পাটিসাপটাটা একদম সুন্দর হয় না, ফেটে যায়। তো আমি পাটিসাপটাটা বানিয়েছি
চালের দিয়ে নারকেলের পুর ভরে বানিয়েছি। ফ্রাইং প্যানেই বানাচ্ছি আমি। তো পাটিসাপটা আমার একটু ফেটে নাই। তো অন্যান্য বছর কেন জানি ফেটে যায়, আমি জানি না, চালের গুঁড়ো বেশি অ্যাড করলে বলে ফেটে যায়, আমি শুনেছি আর কি। আর ঘরে দিদি বলছে বা আমার মাও বলছেন চালের গুঁড়ো বলে বেশি অ্যাড করলে ফেটে যায়, তার জন্য আমি চালের গুঁড়ো আমি আধা কপি দিয়েছি। অন্যান্য বছর আমি পাটিসাপটা দুধের ক্ষীর দিয়ে বানাই, কিন্তু এই বছর নারকেল পুর ভরে আমি বানিয়েছি। সব কটা পাটিসাপটাই সুন্দর হয়েছে দেখুন। তো রাত্রিবেলা আমি পাটিসাপটা আর মালপোই বানিয়েছি। পরের দিন সকালে দিদি, মানে আমার হাজব্যান্ডের মেজো দিদি হয়, উনি বানিয়েছেন সিদ্ধপুলি, আর দুপুরের দিকে আমি ওদিকে রান্না করেছি, আর উনি বানিয়েছেন বকফুল। ওই বকফুল আমরা বাবার বাড়ির দিকে ওই পিঠাকে বকফুল বলে, কিন্তু ওখানে মানে ওই পিঠাকে সংশয় পিঠে বলে। ওটা ময়দার মধ্যে কালো জিরা অল্প তেল দিয়ে মেখে নারকেলের পুর ভরে পিঠাকে তেলের মধ্যে ভাজা হয়, খেতে ভালোই লাগে। ওখানে মানে সংশয় পিঠা বলে, জানি না কে কী ডাকে, কী পিঠার নাম আমি ভালো করে জানি না। তো আমার পিঠেগুলি দেখতে কীরকম হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা কি কি পিঠে বানাচ্ছেন আমাকে নিশ্চয় জানাবেন। তো আমি ভাবছি আরও অন্য অন্য পিঠে বানাবো, মুগের পুলি বানাবো আর আলুর পুলি বানাবো। তো এগুলি শেষ হোক তারপর বানাবো। বাই।